এই বাজেটটায় শুভঙ্করে ফাঁকি দেওয়া হয়েছে। শাক দিয়ে মাছ ঢাকা, গ্রামের ভাষায় বলে যে শাক দিয়ে মাছটা ঢেকে রাখলাম, মাছ কেউ দেখবে না, আমি আস্তে আস্তে শাকও খাবো, মাছও খাবো। ঠিক এটা হচ্ছে। যারা দরিদ্র শ্রেণী আছে তার হত দরিদ্র হয়ে যাবে, মধ্য যারা আছে মধ্যম শ্রেণী তারা কিন্তু সমস্ত কিছু শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাবে। আমরা আমাদের টাকা আমরা ব্যাংকে রাখি, এটা তাদের জন্য না, অথচ তাদের কোনো জবাবদিহি করতে হয় না। 85,000 কোটি টাকা পাওনা টাকা চাইছে ব্যাংক, মামলা করে এসটি করে রাখছে, কিন্তু জনগণের টাকা, ব্যাংকে তো নিজস্ব টাকা নাই, যা সেটা অফিস। এইটা বিচার হবে না কেন? দেখে দেখে বিচার করতে চলবে না। আসলে যে বাজেটটা দেশে প্রায় 8 লক্ষ কোটি টাকা, এইটা আমাদের মনে হয়েছে যে শাক দিয়ে মাছ ঢাকা। আসল যে অর্থনৈতিক চিত্রটা আছে, এই চিত্রটাকে সম্পূর্ণভাবে ঢাকা একটা প্রবণতা দেখছি এই বাজেটে। খেলাপি ঋণ আছে বাংলাদেশ ব্যাংক বলছেন, যেদিনকে বাজেট দিচ্ছেন ওই দিনই বলেছেন যে 8,81,295 টাকার খেলাপি ঋণ যদি 8,81,295 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক হিসেবে, এরপরে আবার আছে যারা খেলাপি, বড় বড় খেলাপি আল্লাহরা, তারা গেছে সেই কোর্টে গিয়ে সেখানে মামলায় বন্ধ আছে অনাদায়ী 85,000 কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা বলি, এই সরকার আমলে খেলাপি ঋণ দাঁড়াইছে 4.5 লক্ষ কোটি টাকা। এই টাকাটা কীভাবে আদায় হবে? অথবা ব্যাংকিং সেক্টর থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এইটার কিন্তু কোনো সদুত্তর এইখানে আমরা পাই নাই। কীভাবে আদায় করা হবে তা কিছু নেই। আমরা মনে করি যে এখানে যারা মিডল ক্লাস আছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে নিষ্পেষিত হয়ে যাবে। যারা ধনিক শ্রেণী আছে তারা ধনিক হয়ে যাবে, যারা দরিদ্র শ্রেণী আছে তারা হত দরিদ্র হয়ে যাবে, মধ্য যারা আছে মধ্যম শ্রেণী তারা কিন্তু সমস্ত কিছু শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাবে বাচ্চার তাগিদে। আমরা মনে করি যে এখন মূল্যস্ফীতি আছে 9%, গত 15 মাস ধরে 9% আছে, এটি কিন্তু আরও বাড়বে, 9.5-10-এ যে দাঁড়াবে। তখন অবস্থাটা কী হবে? ফিক্সড ইনকামের মানুষগুলো তারা যাবে কোথায়? আমরা সব থেকে মনে করি যে সরকারের সব থেকে অসুবিধাটা হয়েছে যে শেয়ার মার্কেট সর্বকালের তলানিতে শেয়ার মার্কেট চলে গেছে, এইটা দেখার মনে হচ্ছে কেউ আর নেই। ব্যাংকিং খাতে যে বেহাল অবস্থা চলতেছে এবং সর্বত্র অর্থনৈতিক সেক্টরের যে অরাজকতা, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেল বিদেশে, আজ পর্যন্ত শুধু ইনকোয়ারি কমিটি হইল, বিদেশ যাতায়াত হইল, কিন্তু আমরা কোনো টাকা পেলাম না। ব্যাংকিং সেক্টর থেকে কোন ব্যাংক থেকে কত টাকা চলে গেছে আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। আমরা সংসদের সরকার দলীয় সংসদ সদস্য তারান হালিম বলছে যে আমরা জানতে চাই যে এই সংসদের মধ্যে কত সদস্যের বিদেশে কয়টা কোথায় বাড়ি আছে, পানামা কেলেঙ্কারিতে কারা জড়িত, বেগম পরেকাদের বাড়ি আছে, অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, পাশাপাশি সিঙ্গাপুর, কোথায় কী আছে জানতে চাই। সদুত্তর নেই। আমরাও যখন সংসদে ছিলাম, গত সংসদে বলেছি বারবার। অতএব আমরা মনে করি যে এইখানে একটা বড় ভ্রান্তি রয়ে গেছে, বড় ভুল রয়ে গেছে এবং একটা দুর্বলতা রয়ে গেছে। অর্থনৈতিক খাতকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, ব্যাংকিং খাতকে যদি আমরা একটা শৃঙ্খলার মধ্যে না আনতে পারি, মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে, ব্যাংক কিন্তু দুরবস্থার মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংকে ইয়েলোতে ফেলাই দিছে, কয়েকটি ব্যাংকে লাল পতাকা উড়িয়ে দিয়েছে, আর কিছু আছে সবুজ সংকেত। এখন এই ইয়েলোর মধ্যে কবে আবার কোনটা লাল পতাকা উঠবে এটা তো কেউ জানে না। সেজন্য আমরা মনে করি যে সরকার এখন থেকেই কিন্তু সতর্ক থাকতে হবে।